হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতপি অ্যান্ড রাহুল ব্লগ চ্যানেল। তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার 2024। আর আশা রাখছি তোমরা সকল বন্ধুরাই যেত নতুন বছরে খুব ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো, আর সারা জীবন যেত ভালো থাকে, সেটাই আমি আশা করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, যেহেতু আমি 2 জানুয়ারিতে ভিডিও যাচ্ছে, আর এটা হচ্ছে 1 জানুয়ারি ভিডিও। আমি ঘুরতে গেছিলাম একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো তোমাদের দাদাভাই আর আমি একটু 1 জানুয়ারি বলে কথা না বেরোলে হয়। তো দেখো, আদিনা ইকো পার্কে তোমাদের দাদাভাই আর আমি দুজনে আর কি দুপুরবেলা চলে আসলাম একটু ঘুরতে। তো ঘুরতে আসলাম, আর এই যে তোমাদের দাদাভাই এখানে টিকিট কেটে নিচ্ছে। আর এখানে টিকিট ছাড়া ঢুকতে দেয় না, তার জন্য এখানে টিকিট কাটতে হয় আর কি। তো এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের আমি চলে এসেছি। তো আমরা দুজনেই এসেছি, কারণটা হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের হঠাৎ একটা কাজ পড়ে গেছে, ওর একটু কাজে যেতে হবে। তো তোমাদের দাদাভাই বলল বউটা আবার কোথায় মন খারাপ করে থাকবে, 1 জানুয়ারি কোথায় নিয়ে যেতে পারবো না। তো তার জন্য তোমাদের দাদাভাই বলল যে তাড়াতাড়ি রেডি হও, চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসবো, তাহলে তোমারও মনটা ফ্রেশ হয়ে যাবে আর আমিও তারপর কাজে চলে যাব, যেই কাজে আছে, যেই কাজে যেতে হবে আর কি। তো তার জন্য তোমাদের দাদাভাই আর আমি এসেছিলাম। নাহলে আমাদের তোমরা জানোই, যারা যারা ভিডিও দেখো, যে আমরা কোথাও গেলে দুজন যাই না, আমরা 3-4 জন মিলে একসঙ্গে যাই, ফ্রেন্ডগুলো মিলে। তো ভাবছি তোমাদের দাদাভাই যদি সব ফ্রেন্ড মিলে যাই তো এক এক ঘন্টায় মন ভরবে না কারো। তো তার জন্যই বলছে চলো তাহলে তোমাকে একটু ঘুরে নিয়ে চলে আসি। আর সবাই মিলে আসলে একটু দেরি হবে আর একটুতে মন ভরবে না, তো তার জন্যই। আর এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, ঘন্টা খানেকের মতো ছিলাম শুধু। আর এখানে দেখো পুকুরের মধ্যে বোট ছাড়ানো হয়েছে। ফার্স্টে যখন এসেছিলাম একবার, তো তখন আর কি বোট ছাড়ানো হয়নি। তো এখন দেখছি বোট ছাড়ানো হয়ে গেছে জলের মধ্যে। তো তোমাদের দাদাভাই বলছিল তুমি কি বোর্ডে উঠবা? তো আমি বললাম না, বোর্ডে উঠবো না, নেক্সট কখনো যখন আসবো এমনি মানে ফ্রি মাইন্ড নিয়ে, মানে হাতে সময় নিয়ে, তখন বোর্ডে উঠবো। তো তার জন্য আমি বোর্ডে উঠলাম না। আর দেখো, ভালোই লোকজন হয়েছিল, যেহেতু দুপুরবেলা, তো লোকজনের ভিড়টা একটু কম ছিল। তো ঘুরতে বেশ ভালো লাগছিল। আর 2টোর পর থেকে আর কি খুবই ভিড় হয়। তো তার জন্য আমরা একটু সকাল ধাপেই এসেছিলাম, যেহেতু ফাঁকা ফাঁকা ঘুরবো। আর ঘুরতে আসলে কি বলতো, বেশি লোকজন ভালো লাগে না, যেহেতু একটু দুজন মিলে সময় কাটানোর জন্য আসবো, তো একটু ফাঁকা থাকলে বেশ ভালো লাগে। তো তার জন্যই আমরা আর কি দুপুরবেলায় এসেছি। আর দুপুরবেলায় রৌদ্রটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো দুপুরবেলা আসলাম, আর বেশিক্ষণ থাকবো না, ভাবছিলাম চলো এখান থেকে বেরিয়ে যাই, একটু ওইদিকে ফটো টটো করবো, করে একটু বসে থাকবো, মানে দুজন মিলে ভিডিও টিডিও করবো, তারপর দেন আমরা বাড়ি মানে বেরিয়ে যাব। তো তার জন্য ওই যে পুকুর থেকে আমরা উপরে আসি, এই এই জায়গাগুলোতে কিছুটা ফটো তুলবো। আর অবশ্যই আমি যেসব ফটোগুলো তুলেছি এখানে এসে, তো ভিডিও লাস্টে তোমাদের ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটাকে দেখো। আর এই যে এখানে আর কি চারিদিক থেকে পার্কে ঘুরে আসার পর এখানে এসে আমরা তোমাদের দাদাভাই আর আমি প্রায় ঘন্টা দেড়েকের মতো বসেছিলাম। তারপর রিলস ভিডিও মানে অনেক কিছু বানাচ্ছিলাম, প্লাস গল্প করছিলাম। তো এখানে আর কি রৌদ্রটাও বেশ মিষ্টি ছিল, তো তার জন্য আর কি এখানে বেশ 1 ঘন্টার মতো হয়তো বসেছিলাম, ফটো তুলছিলাম, রিলস করছিলাম। তো ওখানে বসে থাকার পর তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পার্কের ভিতর থেকে আর কি বাইরে আসি গেটের দিকে। তো গেটে আসার সময় দেখলাম যে গেটের পাশে এখানে লেখা আছে আই লাভ গাজল, যেহেতু এটা গাজল এলাকা পড়ছে, তো তাই লেখা ছিল আই লাভ গাজল। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো এখানে আমার কয়েকটা ফটো তুলে দাও, যখন আসলামই বেরিয়েই যাব, তো চলো তার আগে এখানে ফটো তুলেই নিই। তোমাদের দাদাভাই চাল বললো যে ঠিক আছে তাহলে চলো। আর এই যে আমি সামনে যাচ্ছিলাম, আর আমার পিছন পিছন তোমাদের দাদাভাই আর কি ভিডিও করতে করতে আসছিল। তো দেখো এখানে ফটো তোলার জন্য প্রচুর ভিড়, আর আমি তো চান্সই পাচ্ছিলাম না ফার্স্টে গিয়ে, মানে খুবই ভিড় ছিল। তো আমি একটু দাঁড়িয়েছিলাম, তারপর আর কি পরে ফাঁকা হয়ে গেছিলো, তখন আর কি আমিও কয়েকটা ছবি তুলে নিব ভাবছি। তো তার জন্যই আর কি এসেছিলাম। তো দেখছি ভিড় কমছেই না, মানে অনেকগুলোই লোক জমায়েত হয়ে আছে, কোথায় দাঁড়াবো বুঝতে পারছি না। শেষ অবধি ছবি তুলতে পারলাম, ফাঁকা হলো। তারপর এই যে চলে আসলাম আদিনার সামনে, মানে বেরিয়ে গেলাম বাড়িতে আসার জন্য। তো এখানে আর কি আখের রস বিক্রি করছিল। তো তোমাদের দাদাভাই বললো চলো 1 গ্লাস করে দুজন মিলে আখের রস খেয়ে মাথাগুলোকে একটু ঠান্ডা করে নিই। আর যেহেতু রৌদ্রটা বেশ ভালোই ছিল, মিষ্টি রৌদ্র ছিল, ঘুরতেও বেশ ভালোই লাগছিল, যে বসেছিলাম ওখানেও রৌদ্রটা খুব সুন্দর লাগছিল। তো এই যে আখের রস খাওয়ার পর তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেলাম। আর তোমাদের দাদাভাই একটু কমেডি করছিল আর আমিও হাসছিলাম। ঘুরতে এসে মন খারাপ করা যায়? ঘুরতে আসলে তো মজাই হয়, কার না মজা হয় না বলো? ঘুরতে আসলে সবারই মজা হয়। তো এই যে তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়ছি। আর আমরা যখন বেরোই তখন কিন্তু প্রচুর লোক এসেছিলো।
তো আমরা বলছি না, আমরা বলছি দুজন আবার না, আমরা ঠিক সময়ে এসেছিলাম, ফাঁকা ফাঁকাই ঘুরে গেলাম। মানে লোকজনের ভিড়ে ঘুরতে ভালো লাগে না, একটা কী ফিল হয় বলো তো। মানে এর আগের বার এসেছিলাম তখন এত লোক হয়েছিল, মনে হচ্ছে দুর্গা পূজার ফিল, মানে ভিড় ভাট্টার মতো ঘুরতে ভালো লাগে না সত্যি। অনেক সময় আর কি এমনি ফাঁকা জায়গায় ঘুরতে বেশ ভালো লাগে, সবসময় ভিড় জিনিসটা পছন্দ লাগে না। তো যেহেতু একটু মন ভালো করার জন্য ঘুরতে আসা, তো তার জন্য একটু ফাঁকা, মানে ফাঁকা লোক থাকলেই বেশ ভালো লাগে। তো ডাইরেক্ট আমরা চলে আসলাম হচ্ছে আমাদের মেঘা হোটেলে। তো এখানে ভাবছি চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি বাড়ি যাব, আর আমাকে রেখে তোমাদের দাদাভাই কাজে বেরোবে। তো তার জন্যই আর কি এখানে চলে আসলাম মেঘা হোটেলে। আর আমার মনে হয় ঘুরতে এসে যদি আমি একটু মেঘা হোটেল বলতে ভুল হবে, যে কোনো রেস্টুরেন্টে বা কোথাও যদি না খাই, তো আমার মনে হয় না যে আমি ঘুরতে এসেছিলাম। আর যেহেতু দুপুরবেলা আমরা এসেছি, পুরোটাই ফাঁকা ছিল, ভিড় হবে আর কি সন্ধ্যাবেলায়, কারণ সারাদিন লোক ঘুরবে আর এসে সন্ধ্যাবেলা খাবে। তো এই যে এখানে নান রুটি ছিল, আর এখানে পনির দিয়ে মানে ভেজ সবজি ছিল, তোমাদের দাদাভাই যেহেতু মাটন খায় না, আর আমার জন্য এখানে ছিল মাটন। তো মাটন নেওয়ার কথা ছিল না, হচ্ছে পনির ছোলার একটা তরকারি নেওয়ার কথা ছিল। তো ওটা আর কি তখন রেডি হয়নি, তো তার জন্যই বললো যে তাহলে মাটন রেডি হয়েছে, মাটন নিয়ে নাও, আর একটা সবজি নিয়ে নাও। তো ওই জন্য আর কি এগুলো নেওয়া। তো তোমাদের দাদাভাই যেহেতু মাটন খায় না, তো সবজি দিয়ে খাচ্ছিলো। তো আমারও একটু তোমাদের দাদাভাইয়ের সবজিটা দেখে লোভ লাগছিল। তো দেখো আমি তোমাদের দাদাভাইয়ের ওখান থেকে নিয়ে ওর সবজিটা খাচ্ছিলাম, সবজির টেস্টটা দুর্দান্ত ছিল। আর এখানে যেহেতু আমাদের লোকালে হোটেলটা, তো এখানকার খাওয়া দাওয়া বেশ আমার ভালোই লাগে, যতবারই খেয়েছি কেন, মানে খুবই ভালো লেগেছে। জানি না আবার যখন ভিড় টিড় হয় তখন খাওয়ার কেমন হয়, বাট আমরা যখন আসি তো ফাঁকার সময় আসি, তো ফাঁকার সময় এসে যে খাবারটা খাই তো খুবই ভালো লাগে। ভিড়ের সময় কথা বলতে পারবো না, যারা 1 জানুয়ারি সরস্বতী পুজো এগুলো সন্ধ্যাবেলা খাবার খাবে তখন তো একটু ভিড় হবে, আর যে কোনো দোকানে ভিড় হলে একটু খাবারের টেস্টটা একটু আলাদা হবেই। আর যখন একটু ফাঁকা থাকে তখন যে কোনো জিনিসের টেস্টটা আর কি ভালোই থাকে। তো এই যে এখানে আমি ভিডিও করতে করতে দেখছি ভিডিওটা আমার খুবই ছোট হয়ে গেছিলো। তো তার জন্য ভাবছি যে চলো তাহলে আমি একটু খাবো, এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। বাট এখানে খাওয়ার তো কিছু চেনা যাচ্ছে না, বাট আমাকে চেনা যাচ্ছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো যে আমার 1 জানুয়ারি বেরোনোর লুকটা কেমন লাগছে তোমাদের। তো অবশ্যই কমেন্ট করো। আর অনেকগুলো ফটো তুলেছি, ফটোগুলো আর কি ভিডিও শেষে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করবা যে আমার ফটোগুলো আর আমাকে কেমন লেগেছে। তো ঠান্ডাটা বেশ অতটাও ছিল না, বাট এখান থেকে খেয়ে বেরোনোর পর একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো, যেহেতু দুপুরবেলা গেছিলাম, তো সেরকম সোয়েটার টোয়েটার পরার প্রয়োজন হয়নি, একটা হাইনেক পরেই আমি পুরো দিনটাই কাটিয়ে দিতে পারলাম। তো আমি ভাবছি ঠিকই আছে, আবার বৈকালে বেরোলে সোয়েটার টোয়েটার পরতে হতো, আর ঘুরতে আসলে সোয়েটার টোয়েটার পরতে বেশ ভালো লাগে না। তো এই যেখানে তোমাদের দাদাভাই খাচ্ছিলো, তো তোমাদের দাদাভাইকে একটু ক্যামেরা করলাম, আর তোমাদের দাদাভাই খুব মন দিয়ে খাচ্ছিলো, আমি একটু ডাকলাম, তারপরে আর কি ক্যামেরাতে তাকালো। আর যেহেতু ওর একটু তাড়া আছে তার জন্যই মানে তাড়াহুড়োই ছিল। তো তার জন্য আর কি দুজন মিলেই ঘুরতে গেলাম, মানে কি বলবো, আর ভালো লাগছিল না দুজন মিলে ঘুরতেও, যেহেতু আমরা সবাই মিলে ফ্রেন্ডগুলো একসঙ্গে বেরোই, তো তার জন্য একাই যেতে যেতে আর ভালোও লাগছিল না। তো এই যে খেয়ে টেয়ে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম আর কি, মুখে মৌরি দিয়েছি, মৌরি চিবাতে চিবাতে আর কি বেরিয়ে গেলাম। আর ওই যে তোমাদের দাদাভাইয়ের বাইক ওখানে, তো তোমাদের দাদাভাই এখন বাইক স্টার্ট করবে, আর দুজন মিলে বাড়ির দিকে রওনা দিব। তো মুড়ি খাচ্ছিলাম আর তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো দেখো বেশ লোক ছিল, ভিতরে ছিল রুমগুলোতে, বাট বাইরের লোক কম ছিল। মানে বুঝতেই পারছো 1 জানুয়ারি সব কাপিল ঘুরতে আসবে, তো কাপিল ঘুরতে আসলে ওরা তো আর এমনি খোলামেলা জায়গায় খাবে না, ওরা রুমে খাবে। আর আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তো আমাদের কোনো ব্যাপার মনে হয় না, যেখানে পাবো সেখানে খেয়ে নিব। তো তার জন্য এই যে তোমাদের দাদাভাই বাইক ঘোরাচ্ছে, আর আমি বাইকে ওঠার জন্য রেডি হয়ে আছি। তো বন্ধুরা তোমাদের 1 জানুয়ারি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। তো বন্ধুরা দেখো এই যে আমি বাড়ি চলে আসলাম, আর ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, মানে কানের টানের সোয়েটার সমস্ত কিছু খুলে দিয়েছি, তারপর হঠাৎ মনে পড়লো যে আমি ভিডিওটাকে এন্ড করিনি। তো এই যে তার জন্য আর কি, তো এই যে তারপর তোমাদের সামনে আসলাম, আর ভিডিওটাকে বড় করব না, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।